আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, যা আমার মনে হয় বাংলাদেশের 40 থেকে 50% পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য। প্রশ্ন করা হচ্ছে, আমাদের পরিবারে আম্মু এবং আমরা 3 ভাই আছি। পিতার মৃত্যুর পর সম্পদ বন্টন করা হয়নি। ছোট ভাইদের লেখাপড়ার খরচ সহ সংসারের সকল আয় ব্যয় অভিন্ন। এমন অবস্থায় আমাদের সকলের পক্ষ থেকে কি একটি ছাগল কোরবানি যথেষ্ট হবে, নাকি প্রত্যেকের উপর কোরবানি করা ওয়াজিব হবে? অর্থাৎ যৌথ ফ্যামিলিতে কোরবানি কিভাবে আদায় করা হবে? যৌথ ফ্যামিলি দুই ধরনের। এক ধরনের হলো পিতা মারা গিয়েছে, আমরা আগে সেটা নিয়ে প্রশ্নোত্তর বিষয়টি নিয়ে আলোচনা করি। পিতা মারা যাওয়ার পর যে সম্পদ থাকে, এই সম্পদে সকল ভাই বোন মালিক হয়ে যায়, আম্মা সহ, মা সহ। মা এক অষ্টমাংশের মালিক হয়, ভাইরা বোনদের দ্বিগুণের মালিক হয়। এভাবে পিতার মৃত্যুর পরে কিন্তু পিতা যখন ছিলেন তখন পিতাই কেবল মালিক। সন্তানে যদি টাকা না থাকে তাহলে সন্তান কিন্তু ফকির। আবার বলতেছি, পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানের যদি টাকা পয়সা না থাকে, সে ইনকাম না করে, তাহলে সেই সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ফকিরের হুকুমে চলে যায়। তার কাছে যেহেতু টাকা নেই, সে গরিব, ফকির। অপরদিকে যখনই পিতা মারা যায় আর পিতা 20 টাকার সম্পদ রেখে যায়, তাহলে পিতার মৃত্যুর সাথে সাথে ওই সন্তান কিন্তু সম্পদের মালিক হয়ে যায়। ফলে সন্তান ধনী হয়ে যায়। পিতার সম্পদের উত্তরাধিকার সূত্রে সেই সন্তান কি হয়ে যায়? ধনী হয়ে যায়। তো এখন যৌথ ফ্যামিলিতে প্রশ্ন করা হয়েছে যে 3 ভাই 1 বোন, আম্মা, তাদের সবার পক্ষ থেকে যদি একটি ছাগল কোরবানি করা হয়, তাহলে এটা আদায় হবে কিনা? আসলে বিষয়টা এখানে না। পিতা যে পরিমাণ সম্পদ রেখে গেছে, এটা উত্তরাধিকার, ইসলামী উত্তরাধিকার বন্টন নীতিমালায় বন্টন করার পর প্রত্যেক ভাই বোন, মা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ বাদ দেওয়ার পর অতিরিক্ত যেই সম্পদ, সেটা যদি নিসাব পরিমাণ সম্পদের সমপরিমাণ মালিক হয়, তাহলে প্রত্যেকের উপরই কোরবানি ওয়াজিব। আর যদি না হয়, তাহলে যতজন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে প্রয়োজনীয় অতিরিক্ত, তাদের উপর কোরবানি ওয়াজিব। যাদের উপর হবে না, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। তাহলে আগে হিসাব করতে হবে যে পিতা যে পরিমাণ সম্পদ রেখে গেছেন, সেই পরিমাণ সম্পদ যদি ভাগ বাটোয়ারা করা হয়, করার পর প্রত্যেককে উত্তরাধিকার সম্পদ বুঝিয়ে দেওয়া হয়, সেটা যদি 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার চাইতে বেশি হয়, সমপরিমাণ হয়, প্রয়োজনীয় পরিমাণ সম্পদ বাদ দিয়ে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইসব বিষয়গুলো বাদ দেওয়ার পরে তার যদি অতিরিক্ত সম্পদটা নিসাব পরিমাণ হয়, তাহলে যতজনের নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে ততজনেরকেই কোরবানি করতে হবে। ছাগল যেহেতু একজনের পক্ষ থেকে হয়, ছাগল আদায় করলে একজনের পক্ষ থেকে আদায় হবে, সবার পক্ষ থেকে আদায় হবে না। আর যদি গরু আনা হয়, তাহলে 7 নাম দিতে পারবে। 1 গরুতে 7 নাম, 1 মহিষে 7 নাম, 1 উটে 7 নাম। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে উত্তরাধিকার সম্পদ পিতার মৃত্যুর পরে ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয়গুলো সুন্দরভাবে প্রতিপালন করার জন্য, আমল করার জন্য বন্টন করে ফেলাই ভালো। বন্টন করার পর একসাথে থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু আগে বন্টন হয়ে যাওয়া ভালো। তাহলে হিসাব রাখাও সহজ, কার উপর কী দায়িত্ব এটা বোঝাও সহজ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।